বন্ধুরা, আপনাদের জন্য একটা নতুন পরামর্শের সিস্টেম চালু করতে যাচ্ছি। আপনারা জানেন আমি একজন পুলিশের কর্মকর্তা। থানা পর্যায়ে আমার র্যাঙ্ক ছিল অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টর, পুলিশের ইন্সপেক্টর। আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি আপনাদেরকে কিছু উপদেশ দেব। আজকের পরামর্শের টপিক হচ্ছে হুমকিদাতার বিরুদ্ধে আপনি কী ব্যবস্থা নেবেন। আপনার সম্পত্তি নিয়ে একজন আপনাকে হুমকি দিল, আপনার সাথে ধাক্কাধাক্কি ঝগড়াঝাটি হলো এবং আপনাকে দেখিয়ে দেবে, আপনাকে মেরে ফেলে দেবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, আপনার ছেলেকে অপহরণ করবে, আপনার মেয়েকে অপহরণ করবে, বাচ্চাকে অপহরণ করবে, আপনাকে নানান রকম ক্ষতি করবে, এরকম যদি হুমকি কেউ দেয় আপনি কি করবেন? আপনার জন্য পরামর্শ হলো আপনি ঘাবড়াবেন না, আপনি শক্ত থাকবেন, হিম্মত হারা হবেন না। প্রতিপক্ষ যেন না বুঝতে পারে যে আপনি ভয় পেয়েছেন। আপনি কারোর সাথে কোনো পরামর্শ দরকার নেই, সোজা চলে যাবেন স্থানীয় পুলিশ কর্মকর্তা থানার ওসি বরাবর একটা দরখাস্ত দিবেন, একটা জিডি করবেন। জিডিতে থানার সিল স্টাম্প সই সহ থাকবে, নিয়ে এসে আপনি এই জিডি দিয়ে তদন্তের ব্যবস্থা করবেন। ওসিকে বলবেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেন। এই একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো আপনি জিডির কপিটা নিয়ে সরাসরি আদালতে যে 107 সিআরপিসি 107 এবং 117C ধারায় একটা অভিযোগ দিতে পারেন যে কোনো একজন উকিলের মাধ্যমে। উকিল সাহেব বাকি কাজ আপনার করবেন। ম্যাজিস্ট্রেট সাহেব তখন ওই আপনার বিপক্ষ, যাদেরকে আপনি বিপক্ষ বানাবেন, তাদের বিরুদ্ধে সমন দেবে এবং তারা আদালতে হাজির হয়ে আন্ডারটেকার দিয়ে আসতে হবে। কিন্তু কথা হলো যে আপনাকে উপযুক্ত প্রমাণ রাখতে হবে। আপনাকে যে তারা হুমকি দিয়েছে, প্রথম প্রমাণ হলো আপনাকে প্রত্যক্ষদর্শী চাক্ষুষ সাক্ষী থাকতে হবে। দ্বিতীয় প্রমাণ হলো আপনাকে জিডিটা করতে হবে। তাহলে আপনি মোটামুটি একটা পর্যায়ে চলে যাবেন। আপনার যদি কোনো ক্ষতিও হয়, দায়বদ্ধ তাদের থাকবে। আজকে আমার এই পরামর্শটা এইটুকুই। পরবর্তীতে আমি আবার ধারাবাহিকভাবে আপনাদের সাথে যে কোনো টপিকস নিয়ে আলোচনা করব। ভালো লাগলে আমাকে ফলো দেন, আমার সাথেই থাকেন এবং আমাকে ফলো করেন। আর আমার এই পরামর্শটা যদি মনে করেন অন্যান্যের কাছে ছড়িয়ে দেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায়।